নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো আমি আপনাদের রুটি বানিয়ে দেখাবো, একদম পাতলা রুটি। যারা যারা পাতলা রুটি খেতে ভালোবাসেন তারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি এখানে নিয়েছি 250 গ্রাম আটা। এই আটা দিয়ে আপনাদের রুটিটা বানিয়ে দেখাবো। আমি আটাটা ডো করে নেব। ডো করার জন্য স্বাদ অনুসারে লবণ নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে আমি ডোটা করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ডোটা করে নিচ্ছি। খুব ভালো করে আমার মথতে হবে ডোটা। যত মতা ভালো হবে তত রুটিটা নরম হবে আর পাতলা হবে। বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। একটু আমি সামান্য তেল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি রুটিটা বানিয়ে দেখাবো। আমি সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দুটো লেচি কেটে নিয়েছি। দেখুন, আমি দুটো লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলো আমি বেলে নেব। লেচিগুলো আমি বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এরকম করে গোল করে বেলে নিয়েছি। এই দেখুন, এরকম মোটা রেখেছি। এখন আমি সাইজ করে এটা কেটে কেটে নেব। দেখুন, আমি মাটি দিয়ে সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 5টা রুটি করে নিয়েছি ছোটো ছোটো করে। এগুলো আমি একসাথে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন এই 5টা রুটিকে আমি ছোটো ছোটো রুটিকে করে ব্রাশ করে নেব তেল দিয়ে। তারপরে আমি অল্প করে আটা রুটি দিয়ে দেবো। তারপরে আমি একটা বসিয়ে দেবো আবার। তারপরে আমি আবার ব্রাশ করে নেব। তারপরে আমি আবার অল্প করে গুঁড়ি দিয়ে দেবো। এরকম করে আমি 5টা রুটিকে এরকম করে তেল দিয়ে ব্রাশ করে একটার উপর একটা বসিয়ে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি 5টা রুটি একসাথে করে নিয়েছি। এখন আমি হালকা হাতে এগুলি বেলে নেব। বেশি চেপে চেপে আমি বেলবো না, হালকা হাতে বেলে নেব। একবার এরকমভাবে বেলে তারপরে আমি উল্টিয়ে নেব। কারণ দুপাশে আমার বেলতে হবে, নাহলে এক পাশে ছোটো থেকে যাবে আর এক পাশে বড় হয়ে যাবে। এরকম করে উল্টিয়ে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, হাতে বেলে নিয়েছি। আপনারা বানালে পুরো হালকা হাতে বেলতে হবে। চেপে চেপে বেললে এটা হবে না। তো আমি এই সাইজের রুটিটা বেলে ফেলেছি। এখন আমি তাওয়াটা গরম করে বানিয়ে নেব। কেন পরে বেশিক্ষণ রাখতে পারবেন না। বেশিক্ষণ রাখতে রুটি একটার পর একটা লেগে যাবে। তার জন্য আমি এখন ঝটপট আগে বানিয়ে নেব। তো বন্ধুরা, এদিক দিয়ে আমার তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি বেলে রাখা রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর আপনারা তার মধ্যে রুটিটা দেবেন মাঝারি আঁচে আপনারা রুটিটা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি এই রুটিটা উঠিয়ে নেব। আমি এই রুটিটা উঠিয়ে ফেলেছি। এখন আমি ওই পিঠটা দিয়েছি। ওই রুটিটা আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, নরম একদম। এই দেখুন বন্ধুরা, কত নরম হয়েছে। এই দেখুন একদম নরম হয়েছে। এক এক করে আমি সবগুলো রুটি। তো দেখুন বন্ধুরা, ওই একটা আমি উঠিয়ে ফেলেছি। এখন আবার উল্টিয়ে দেব। এই দেখুন, এখন আমি আবার খুলে নেব রুটিগুলো। দেখুন বন্ধুরা, এটা আমি হয়ে গেছে। আমার এই রুটিটা হয়ে গেছে। এখন আমি আবার উল্টিয়ে দিয়েছি। আর একটা আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে হচ্ছে আর উল্টিয়ে নামিয়ে নিচ্ছি। পিঠটা হলে আমি উল্টিয়ে নেব। জাস্ট ওই পিঠটা হবে, আমি উল্টিয়ে খুলে নেব রুটিগুলো। একসাথে আমি 5টা রুটি বানাচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে যারা না পারেন তারা 3টে করে রুটি বেলে আপনারা বানিয়ে নেবেন। আমি 5টা রুটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আবার ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন দেখুন বন্ধুরা, আমার এই রুটিটাও হয়ে গেছে। এখন জাস্ট এই লাস্ট রুটিটা রয়েছে। আমার 4টে রুটি হয়ে গেছে। এরকম করে বাদ বাকি রুটিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমার লাস্ট রুটি রয়েছে। এখন আমার হয়ে গেছে সবগুলো রুটি বানানো। ওই পিঠটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেবো। এখন আমি এটা খুলে নেব।
বন্ধুরা আমার এই রুটিটা হয়ে গেছে। তো বন্ধুরা আমার ওই পিঠটা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর করে উঠে গেছে। লাস্ট আমার বানাতে বানাতে 3টে রুটি ছিল, তো আমি 3টে বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে রুটিটা। এখন আমার এই লাস্ট এটা রয়েছে। তো দেখুন বন্ধুরা আমার এই রুটিটা হয়ে গেছে। আমার 3টে রুটি দিয়েছিলাম, এখন আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার 250 গ্রাম আটা দিয়ে কতগুলি রুটি হয়েছে। এই দেখুন একদম কতগুলি হয়েছে, আরও হয়েছিল, আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। তো দেখুন এরকম কত মোলায়েম আর কত। এই দেখুন বন্ধুরা একদম 1 মুঠ হয়ে গেছে একটা রুটি, 1 মুঠও হবে না। এই দেখুন কত সুন্দর মোলায়েম রুটি হয়েছে। এরকম করে আপনারা কাগজের মতন পাতলা করে রুটি বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। নমস্কার।